আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পেতে যেসব তথ্য দিতে হবে। 19 জুলাই 2026 তারিখের এই নিউজটি আপনাদের সাথে আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। সরকারের G2P উদ্যোগের আওতায় এই ব্যবস্থা চালু করতে 31 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার 19 জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এজন্য অধিদপ্তরের নির্ধারিত ফর্মে যথাযথ তথ্য পূরণ করতে হবে। মাদ্রাসা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফর্মে মাদ্রাসার নাম ও EIIN নম্বর দিতে হবে। এরপর মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারের মোবাইল নম্বর দিয়ে ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হবে। তথ্যমতে শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স নং ইংরেজিতে MPO-র অনুসারে প্রিফিক্স সহ দিতে হবে। মনে রাখতে হবে, শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের মিল না থাকলে ইএফটিতে বেতন পাবেন না শিক্ষক কর্মচারীরা। আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, একটা ছক দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই ছকটি দেওয়া হয়েছে। এখানে প্রথমে মাদ্রাসার নাম ও EIIN নম্বর দিতে হবে। এরপরে মাদ্রাসার অধ্যক্ষ বা সুপারের মোবাইল নম্বর এখানে দিতে হবে। তারপরে এখানে বলছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ এমপিভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রেরণের জন্য শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য ফর্ম প্রত্যেকের জন্য পৃথক পৃথক ফর্ম পূরণ করতে হবে। মানে যতগুলো শিক্ষক আছে একটা প্রতিষ্ঠানে, সবার জন্য আলাদা আলাদা তথ্য ফর্ম পূরণ করতে হবে। এখানে ইন্ডেক্স নম্বর দিতে হবে ইংরেজিতে, তাও আবার MPO-র অনুসারে প্রিফিক্স সহ। যেমন কারো ইন্ডেক্স নাম্বারের পূর্বে R আছে, কারো আবার N আছে, সেই প্রিফিক্স সহ উল্লেখ করতে হবে। আবেদনকারীর নাম ইংরেজিতে দিতে হবে, আবেদনকারীর নাম বাংলায় দিতে হবে। পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়। মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। মনে রাখতে হবে, সকল তথ্য কিন্তু জাতীয় পরিচয়পত্র বা NID এর অনুসারে হইতে হবে। এরপরে জন্ম তারিখ দিতে হবে ইংরেজিতে অবশ্যই। এখানে জন্ম তারিখের ফরম্যাট হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। এটা অবশ্যই MPO কপি, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ এবং দাখিল বা সমমানের যে সনদ আছে সেই সনদ অনুযায়ী একই রকম হইতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এখানে 10 ডিজিট অথবা 17 ডিজিট অনুসারে দিতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্রে 13 ডিজিট আছে, সেখানে জন্ম সাল 4 ডিজিট পূর্বে সংযোজন করতে হবে। মানে ওই 13 ডিজিটের NIDর যে নাম্বার, তার পূর্বে আপনার জন্ম সালটা যোগ করতে হবে, যোগ করে 17 ডিজিট করতে হবে। এরপরে আপনার মোবাইল নম্বর ইংরেজিতে দিতে হবে। নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। মানে আপনার NID নিবন্ধন করতে গিয়ে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। এরপরে পদবি অবশ্যই ইংরেজিতে দিতে হবে। আর বিষয় যদি না থাকে, আপনি যে বিষয়ের শিক্ষক সেটা যদি উল্লেখ করা না থাকে MPO-তে, তাহলে অবশ্যই আপনাকে নাল লিখতে হবে, মানে NULL এটা লিখতে হবে। বেতন কোড অবশ্যই ইংরেজিতে। আপনি কত গ্রেডে বেতন পান, 11 গ্রেড, 12 গ্রেড, না 10 গ্রেড, না 9 গ্রেড, এটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। যোগদানের তারিখ অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এই হিসেবে দিতে হবে। MPOর তারিখ, মানে প্রথম MPOর তারিখ, এটাও অবশ্যই ইংরেজিতে দিতে হবে। ব্যাংকের তথ্যাদি দিতে হবে ইংরেজিতে। প্রথমে ব্যাংকের নাম দেবেন, বর্তমানে যে ব্যাংক হতে আপনি MPO উত্তোলন করেন সেই ব্যাংকের নাম দেবেন। এরপরে শাখার নাম দেবেন, যে শাখায় প্রতিষ্ঠান হয় আর কি। আপনার প্রতিষ্ঠানের আশেপাশে বা প্রতিষ্ঠান যে উপজেলায়, সেই উপজেলায় ওই ব্যাংকের যে শাখা আছে সেই শাখার নামটা দেবেন। তারপরে ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ইংরেজিতে দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। আপনার ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, শাখার রাউটিং নম্বর দিতে হবে। মানে আপনি যে ব্যাংক থেকে বেতন উত্তোলন করেন সেখানে একটা রাউটিং নাম্বার আছে, সেই নাম্বারটা দিতে হবে। এখন আপনার এই যে পূরণকৃত তথ্য, এগুলো সঠিক আছে কিনা এগুলো অবশ্যই আপনাকে এখানে প্রত্যয়ন করতে হবে। নিচে দেখেন লিখছে, এই মর্মে প্রত্যয়ন করছি যে উক্ত তথ্য আবেদনকারী কর্তৃক পূরণকৃত এবং তথ্য সঠিক আছে। এখানে আবেদনকারী স্বাক্ষর দিতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর দিতে হবে। এখানে সংযুক্তি কথা বলছে যে NID ফটোকপি, প্রথম ও সর্বশেষ MPO ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার কভার পেজ, ব্যাংকের যে চেক বইটা আছে তার প্রথম পাতার কভার পেজ এর ফটোকপি। নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল বা সমমান সনদ একই হতে হবে, অবশ্যই ইংরেজিতে। এই ছিল তথ্য। এর নিচে দ্য ডেইলি ক্যাম্পাস আবার বাংলায় বড় বড় করে ওগুলা লিখে দিয়েছে, তবে একই রকম জিনিস আর কি, যেটা ছকের মধ্যে দেওয়া আছে সেগুলোই এখানে আছে আর কি, যে ছকটা দেখতে পাচ্ছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আজকের এই ভিডিও। 31 আগস্টের মধ্যে এই সকল তথ্য পূরণ করে
জমা দিতে হবে, অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে দিতে হবে। তবে এই তথ্যগুলো পূরণ করার সময় অবশ্যই আপনারা নির্ভুল তথ্য দেবেন, না হলে ঝামেলা হয় এবং পরবর্তীতে নানা ধরনের হয়রানিতে পড়তে হয়। এই কারণে আপনারা চেষ্টা করবেন নির্ভুল তথ্য দেওয়ার পূর্বে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ভালোভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখবেন, দেখার পরে আপনি তথ্যগুলো এখানে পূরণ করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।